আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান। গত পর্বে আমরা ইনসার্ট ট্যাব শেষ করেছিলাম। আজকে আমরা ডিজাইন ট্যাবে আসার কথা। তো আমরা আজকে ডিজাইন ট্যাব শুরু করব এবং আজকে শেষ করার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমি নতুন একটা ডকুমেন্ট তৈরি করি। এটার নাম দিচ্ছি টেস্ট। তো পেজটাকে আমি জুম ইন করে নিচ্ছি। আচ্ছা, এখন দেখুন আমরা গত পর্বে দেখেছিলাম এখান থেকে টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ডেট এন্ড টাইম, ইকুয়েশন, সিম্বল এগুলো দেখেছিলাম এবং এই ট্যাব শেষ করেছিলাম। আমরা আজকে দেখব ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবের ভিতরে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন হয়। তো সবগুলো দেখাবো না, কারণ সবগুলোর প্রয়োজন নেই। আমরা এখান থেকে দেখাবো ওয়াটারমার্ক কি বিষয় এটা দেখাবো, পেজ কালার দেখাবো এবং পেজের বর্ডার দেখাবো। ওকে, তো ওয়াটারমার্ক বিষয়টা কি এটা আমরা একটু আসি। প্রথমে এখানে ক্লিক করি। দেখুন এখানে কিছু ডিজাইন বাই ডিফল্ট দেওয়া আছে। তো আমি একটা সিলেক্ট করলাম। আচ্ছা দেখুন এখানে পেজের মাঝামাঝিতে একটা লেখা আসছে কনফিডেন্সিয়াল। ওকে, সো এইভাবে হচ্ছে ওয়াটারমার্ক ব্যবহার করতে হয়। তো আমরা ওয়াটারমার্কে এখানে ক্লিক করি। দেখুন এখানে রিমুভ ওয়াটারমার্কে যদি ক্লিক করি তাহলে যে ওয়াটারমার্কটা আমরা মাত্র নিয়ে আসছি সেটা রিমুভ হবে। তো আমি রিমুভ করে দিয়ে আমি কাস্টম ওয়াটারমার্ক দেখাচ্ছি। ওয়াটারমার্কে ক্লিক করলাম, দেন কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম। এখন এখানে দেখুন প্রথম যে ইয়েটা সিলেক্ট করা রয়েছে এটা হচ্ছে নো ওয়াটারমার্ক, কোনো রকমের ওয়াটারমার্ক থাকবে না। পরেরটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, তারপরে রয়েছে টেক্সট ওয়াটারমার্ক। তো আমরা প্রথমে টেক্সট দেখব, পরবর্তীতে পিকচার দেখাচ্ছি। তো টেক্সটে এখানে ক্লিক করলাম। প্রথমে দেখুন রয়েছে ল্যাঙ্গুয়েজ। তো আমি কোন ভাষাতে চাচ্ছি লিখতে সেটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজের ভিতরে রয়েছে। তো ইংলিশ ইউনাইটেড স্টেট যেটা, এটা টেক্সটের ভিতরে আমি যা লিখবো এখানে সেইটা দেখাবে। ফন্টটা রয়েছে ক্যালিব্রি, ফন্ট সাইজ যেটা সেটা অটো, কালার রয়েছে গ্রে কালার, লেআউটটা রয়েছে ডায়াগোনাল, হরিজন্টাল দুটো ব্যবহার করতে পারবো এবং এখানে রয়েছে সেমি ট্রান্সপারেন্ট। আমরা সবগুলো বিষয় দেখবো। আমরা প্রথমে টেক্সটটা এখানে আমি নিয়ে আসি। আমি এখানে সাপোজ লিখছি মেহেদি হাসান। তো এই হচ্ছে আমাদের টেক্সট। এখন যদি আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখুন আমরা একটা ওয়াটারমার্ক পাচ্ছি। এখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। দেখুন একটা ওয়াটারমার্ক পাচ্ছি এবং এটা মানে কেউ যেন আমার লেখাটাকে কপি করে নিজের নামে চালিয়ে দিতে না পারে বা আমার ডকুমেন্টটাকে নিজের নামে চালিয়ে দিতে না পারে, সেহেতু আমি এখানে একটা সিম্বল রাখছি আমার নাম দিয়ে। তো এখানে প্রত্যেকটা পেজের ভিতরে এটা এভাবে থাকবে। তাহলে বোঝা যাবে এখানকার অনার কে, বা আমি এখানে যেহেতু আমার নাম লিখে দিয়েছি তাহলে এখানে বোঝা যাবে এটা আমার তৈরি করা ডকুমেন্ট। ওকে, তো এটা যখন আমরা পিডিএফ করব তখন এটাকে কিন্তু চেঞ্জ করা কঠিন হবে। সেটাকে যখন আবার ওয়ার্ড ডকুমেন্টে ফিরিয়ে নিয়ে আসা হবে তখন কেউ ইচ্ছা করলে চেঞ্জ করতে পারে। তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। আমি যদি নতুন একটা পেজ নেই তাহলে দেখুন পরের যে পেজটা রয়েছে আমার সেই পেজের ভিতরে এই ওয়াটারমার্কটা চলে এসেছে। আমি যদি আরেকটা পেজ নেই, এই পেজের ভিতরে ওয়াটারমার্ক চলে এসেছে। ওকে, তো এই হচ্ছে ওয়াটারমার্ক। এখন আমরা এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে সেগুলো দেখবো। তো আমি ওয়াটারমার্কে ক্লিক করলাম, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম। দেখুন আমাদের লেখাটা রয়েছে এখানে। তো ল্যাঙ্গুয়েজ এবং ফন্ট এটা দেখানোর প্রয়োজনীয়। ফন্ট হচ্ছে ফন্টের যে ফ্যামিলিটা সেইটা। আমরা যদি এখান থেকে সাপোজ টাইমস নিউ রোমান এই ফন্টটা যদি ব্যবহার করি আমি টাইমস নিউ রোমান, তাহলে এখানে দেখুন টাইমস নিউ রোমানের যে স্টাইলটা সেই স্টাইলটা এখানে চলে আসছে। ওকে, আমি ওয়াটারমার্কে ক্লিক করলাম, আবার কাস্টম ওয়াটারমার্ক। এখন দেখুন এখানে ফন্টের যে সাইজটা এটা অটো রয়েছে 36, 40, 44। তো এরকম সাইজ রয়েছে, অটো দিয়ে রাখা বেটার, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। কালারটা এখানে দেখুন কালারটা রয়েছে গ্রে কালার। তো আমরা এখান থেকে কালার যদি চেঞ্জ করে দেই তাহলে সে ফর এক্সাম্পল আমি এই কালারটা দিলাম, তাহলে যদি অ্যাপ্লাই করি দেখুন কালারটা কিন্তু এই কালারটা পেয়ে গিয়েছে। ওকে, তো আমি এখানে রয়েছে দেখুন এখন লেআউটটা ডায়াগোনাল। আমি যদি এটাকে হরিজন্টাল দেই তারপরে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখুন এটা হরিজন্টাল নিচ্ছে। ওকে, আর এটা ছিল ডায়াগোনাল, ভার্টিক্যালের কোনো অপশন নেই যদিও এখানে। তো আমি এটাকে ডায়াগোনাল রাখছি, রেখে অ্যাপ্লাই। আচ্ছা, এখানে রয়েছে সেমি ট্রান্সপারেন্ট। আমরা যদি এখানকার চেকমার্কটা উঠিয়ে দিই তারপরে যদি অ্যাপ্লাই করি দেখুন এটা আরো গাঢ় হয়ে গিয়েছে। ওকে, তো আমরা সেমি ট্রান্সপারেন্টই দিয়ে রাখছি, অ্যাপ্লাই করলাম। তাহলে এই গেল হচ্ছে আমাদের ওয়াটারমার্ক থেকে টেক্সট ওয়াটারমার্ক। ওকে, সো এখন আমরা দেখব পিকচার ওয়াটারমার্ক কিভাবে অ্যাড করতে হয়। তো আমি পিকচার ওয়াটারমার্ক এটাকে সিলেক্ট করলাম। এখানে বলছে সিলেক্ট পিকচার, আমি এখান থেকে পিকচার সিলেক্ট করব। তো আমি কোথা থেকে নিতে চাচ্ছি, ফ্রম এ ফাইল, বিং ইমেজ সার্চ অথবা ওয়ান ড্রাইভ যেটা। তো আমি ফাইল থেকে নেব। তার আগে আমি আমার একটা পিকচার নিয়ে আসি, আমার এখানে নাই। আমি গুগলে গিয়ে আমার নাম লিখছি মেহেদী হাসান নাইম। তো এখান থেকে ছবি, ছবি থেকে সাপোজ আমি আমার এই ছবিটা নিয়ে আসি। ওকে, সো আচ্ছা ছবিটা অনেক ছোট আসছে, সমস্যা নেই। আমি সেভ ইমেজ অ্যাজ, এটাকে ডেস্কটপে আমি সেভ করি। ওকে, এখন আমি আমার ডকুমেন্ট ফাইলে চলে আসি।
তো সিলেক্ট পিকচার এখানে ক্লিক করব, দেন ফ্রম এ ফাইল, এটা আমার লোকাল ফাইল যেটা এখান থেকে আসবে, দেন আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব, তারপর আমার ডাউনলোড করা ছবিটা আমি এখানে যদি নিয়ে আসি, দেন ইনসার্ট, দেন অ্যাপ্লাই। ওকে, দেখুন ওয়াটারমার্ক হিসেবে আমার ছবিটা চলে এসেছে ব্যাকগ্রাউন্ডে। ওকে, তো আমি যদি ওয়াটারমার্কে আবার আসি, কাস্টম ওয়াটারমার্কে যাই, এখন দেখুন এখানে একটা অপশন রয়েছে স্কেল। স্কেলটা রয়েছে অটো, এটা সাইজের মতো। টেক্সটের ক্ষেত্রে আমি যেমন সাইজ দেখেছি এটা সেরকম। আর যদি আমি ওয়াশ আউট এটাকে যদি আমি ডিসিলেক্ট করি, করার পর যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখুন এই ইয়েটা আমার যে পিকচারটা এটা আরো গাঢ় দেখা যাচ্ছে। ওকে, তো এই গেল হচ্ছে ওয়াটারমার্ক বিষয়। আমি যদি এখন এটাকে রিমুভ করে দিই, তাহলে যত রকমের ওয়াটারমার্ক স্টাইল করেছি আমরা সেটা কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে। ওকে, সো এই গেল ওয়াটারমার্ক বিষয়। এখন আমরা দেখব পেজ কালার কি। পেজ কালার খুবই সহজ, বুঝে যাচ্ছে যে পেজের যে কালার, পুরো পেজটা আছে সেই পেজটার কালার হবে। দেখুন পুরো পেজটার কালার হয়ে যাচ্ছে। আমরা যে কালারটা এখান থেকে সিলেক্ট করবো না কেন সেই কালারটা হয়ে যাবে। তো পেজ কালার গেল এটা। এরপরে আমরা দেখব পেজ বর্ডার। তো আমরা যদি পেজ বর্ডারে ক্লিক করি, তাহলে দেখুন এখানে ডিজাইন রয়েছে কি কি, বর্ডারস এন্ড শেডিং। তো এখানে নান রয়েছে। আমি যদি বক্স বর্ডার দেই, তাহলে দেখুন এইখানে আউটপুটটা দেখতে পাবো আমরা এখানে প্রিভিউটা। ওকে, এটা হচ্ছে এইরকম, এটা বর্ডারটা এরকম হবে। তো আমি যদি শ্যাডো দেই, তাহলে দেখুন এই যে এরকম স্টাইলটা দেখাচ্ছে। আমি যদি 3D দেই, তাহলে 3D এর মতো ডিজাইনটা নেবে। আর যদি কাস্টম দেই, তাহলে আমি কোথায় কোথায় যাচ্ছি সেটা আমি দিতে পারবো কাস্টম ভাবে। ওকে, তো আমি এখান থেকে জাস্ট বক্সে ক্লিক করি, করার পরে দেখুন এখানে রয়েছে বিভিন্ন স্টাইল। এটা হচ্ছে একেবারে লাইন যেটা, এটা ডটেড, এটাও ডটেড, এটা ড্যাশড, এরকম বিভিন্ন স্টাইল রয়েছে। এখানে ডাবল আন্ডারলাইন রয়েছে বা ডাবল বর্ডার আর কি। তো আমরা এগুলো দিয়ে জাস্ট কি করব, এখানে বলছে অ্যাপ্লাই টু, আমি কি পুরো ডকুমেন্টে চাচ্ছি নাকি দিস অনলি একটা সেকশনে চাচ্ছি নাকি শুধু প্রথম পেজে চাচ্ছি, তো ইত্যাদি এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। দেন আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। দেখুন পেজের একটা বর্ডার চলে এসেছে, এবং বর্ডারটা কেমন এসেছে আমি যদি জুম ইন করি, দেখুন ডাবল বর্ডার এসেছে, যেহেতু আমরা ডাবল বর্ডার সিলেক্ট করেছিলাম। আমি আবার পেজ বর্ডারে আসছি, এখান থেকে যদি আমি এইরকম স্টাইলটা সিলেক্ট করি, দেন যদি এখান থেকে ওকে প্রেস করি, দেখুন ডিজাইনটা ওইরকম হয়ে গিয়েছে। তাহলে ডিজাইন ট্যাবের ভিতরে আমরা এতটুকুই দেখলাম, ওয়াটারমার্ক, পেজ কালার এবং বর্ডার। তো তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।